এই শহরেই আমাদের আদিমাতা হজরত হাওয়া আলাইহিস সালামের মাকবারা রয়েছে। আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে আজ একটি সুন্দর ভিডিও শেয়ার করছি। সকলেই শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবেন অন্যদেরকে। এটি হচ্ছে জেদ্দা বাব মক্কা শহর। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন এই মরুভূমির দেশ, নবীর দেশ, আরব দেশ। আল্লাহ তাআলা এই দেশে রহমতের বৃষ্টি দিচ্ছেন। ইদানিং কয়েক মাস পর পরেই বৃষ্টি হচ্ছে, যেটি আগে কখনো দেখা যায়নি। এই মরুভূমির দেশ সবুজায়ন হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন। হাদিসে এসেছে যখন নাকি মরুভূমির পাহাড়গুলো সবুজায়ন হয়ে যাবে, এটি একটি কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই জেদ্দা শহরেই আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন, এর পাশেই বালাদ রয়েছে, যেখানে স্বর্ণের সবচেয়ে বড় মার্কেট বলা যায়। সৌদি আরবের সবচেয়ে বড় স্বর্ণের মার্কেট এই জেদ্দা আল বালাদে রয়েছে। আমাদের হাজি সাহেবরা এখানে এসে মূলত স্বর্ণ ক্রয় করে থাকেন, কেননা এই জেদ্দা শহর থেকে পবিত্র মক্কা মাত্র ৮০-৮৫ কিলোমিটার দূরত্ব অবস্থান করছে। এখান থেকে মাত্র ১ ঘন্টা দূরত্ব গাড়িতে। মাশাআল্লাহ, এখানে আরও একটি তথ্য আপনাদেরকে শেয়ার করছি। এই জেদ্দা শহরে মূলত আমাদের আদিমাতা হজরত হাওয়া আলাইহিস সালামের কবরস্থান রয়েছে। আল্লাহ আমাদেরকে এসে এই কবরস্থান জিয়ারত করার তৌফিক দান করুক। এবং এই জেদ্দা শহরেই বর্তমান বাদশাহ মোহাম্মদ বিন সালমানের জন্মস্থান, এবং সেই জন্মস্থানের যে বাড়িটি এখানে অবস্থিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই মরুভূমির দেশ, নবীর দেশে এসে সৌন্দর্য উপভোগ করার এবং ঘুরে যাওয়ার তৌফিক দান করুক। আমরা আজ মূলত পবিত্র মক্কা থেকে এই জেদ্দা শহরে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের হজ কোম্পানি থেকে আজ সৌদি আরবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান রয়েছে। আমরা সেখানে যাওয়ার জন্য আজ এই সফর। আল্লাহ আমাদের এই সফরকে কবুল করুক। আপনাদেরকে আরও একটি বিষয় শেয়ার করছি। এখানে 2টি টার্মিনাল রয়েছে। সৌদি আরবের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর হচ্ছে এই জেদ্দা বিমানবন্দর, জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে মূলত 2টি টার্মিনাল রয়েছে। একটি হচ্ছে শুধুমাত্র হাজিদের জন্য হজ টার্মিনাল বলা হয়, আরেকটি আইদি।